দেশের অর্থনীতি আজ এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। নতুন সরকার দায়িত্ব নিয়েছে এমন এক বাস্তবতায় যেখানে চ্যালেঞ্জের শেষ নেই। ১.৫ বছরের স্থবিরতা পেরিয়ে বিনিয়োগ কমেছে, অনেক কারখানা বন্ধ হয়েছে, বেকারত্ব বেড়েছে। তার সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফীতির চাপ, যা সাধারণ মানুষের জীবনে বাড়তি কষ্ট তৈরি করেছে। এরই মধ্যে বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে নেই। মধ্যপ্রাচ্যের সংঘাত জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। জ্বালানির দাম বাড়লে তার প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে, পরিবহন, উৎপাদন, বাজার সবখানে। এই বাস্তবতায় সরকারকে একসঙ্গে কয়েকটি বড় লক্ষ্য সামনে নিয়ে এগোতে হচ্ছে। একদিকে অর্থনীতিকে স্থিতিশীল করা, অন্যদিকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। আগামী বাজেট তাই শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি কৌশলগত পরিকল্পনা, যেখানে গুরুত্ব পাচ্ছে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরি। সরকার ইতোমধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। তাদের পরামর্শ নেওয়া হচ্ছে, সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে এবং ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, বন্ধ হয়ে যাওয়া শিল্প আবার চালু করা, নতুন বিনিয়োগ আকর্ষণ করা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের পথ তৈরি করা। চ্যালেঞ্জ বড়, কিন্তু প্রস্তুতিও রয়েছে। একটি বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং মানুষের জীবনে প্রভাব ফেলে এমন বাজেটের দিকেই এগোচ্ছে সরকার। কারণ এই পথ সহজ নয়, তবে এই পথেই আছে স্থিতিশীলতা, উন্নয়ন এবং ভবিষ্যতের সম্ভাবনা।